আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে এসেছি ছাদে। দেখেন গাছগুলো কাটাতে কি ভালো লাগছে, একটু হালকা হয়েছে। হ্যাঁ, আর বিকেলে এসেছি আম্মার বাসায়, ছাদে উঠলাম, গাছে পানি দিতে হবে। গাছগুলো একদম শুকিয়ে আছে, দেখেন পানি দিতে হবে গাছগুলোতে। আর এই যে বরই গাছ ফুল এসেছে। হ্যাঁ, ফুলটা দেখাও তো, ফুল এসেছে, ইনশাল্লাহ বরই হবে। দেখি কি জাতের বরই হয়, আমাকে তো বলছিল আপেল কুল। আমাদের ছাদে মেহমান এসেছে, এই যে ছোট্ট ছোট্ট বেবিগুলো, ওর এই যে মা আর ওই যে বেবিগুলো। হ্যাঁ, কত কিউট বেবি হয়েছে সবগুলি, মাশাআল্লাহ। আর কই বেবি, আর কই গো, কি সুন্দর হয়েছে না বেবিগুলো। এই যে মা আর ওই যে বেবি, সব আমাদের ছাদে থাক, ওরা ছাদেই থাক। দেখেন কি মারপিট শুরু করছে তারা। গাছে পানি দিতে হবে, পানি ছেড়ে দিলাম। স্পিডটা খুব কম না আজকে পানির। আর এই যে দেখেন ও আমাদের সাথেই ঘুরতেছে, পুরো ময়লায় ভরে গেছে বিড়ালটা না। দেখেন কোথায় উঠছে ও। গাছ আর কি দেখাবো, ওকেই দেখাই আজকে। নামো 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 নামো, তোমার আর দুইটা বাচ্চা কোথায়? হ্যাঁ, নামো নামো, দেখো আবার কথা শুনে নামতেছে, কি সুন্দর। দেখ সিঁড়ি দিয়ে নামতেছে। মা যাও বাচ্চাদের কাছে যাও, ওই যে নিচে তোমার বাচ্চা, যাও। এই যে বোতলটা দেখতে পাচ্ছেন, এটা বাসার থেকে আমি বানিয়ে নিয়ে এসেছি। হলুদ, চাল ধোয়া পানি আর ডিটারজেন্ট। এখন দিয়ে দিচ্ছি, গাছেরও তো খাবার লাগে তাই না। আমাদের নিচের ছাদে পাইপ আছে, উপরের ছাদে নাই, তো এটা এইভাবেই বহন করে তারপর আমাদেরকে দিতে হয় পানিটা। এই যে বেগুন গাছে দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে বোম্বাই মরিচের গাছ। হ্যাঁ, ফুল এসেছে মাশাআল্লাহ। লাউ গাছে দিচ্ছি, লাউ গাছে একটু পোকা পোকার মতো লাগছে, এর জন্য নিয়ে আসছি ভাড়া। এটা দেখা যাক, একটু ছাইও দিয়ে দিতে হবে। এই যে দেখো গাছের শিকড় বের হয়ে গেছে, ওরা মনে হয় এই জায়গাটায় পানি দেয়। হ্যাঁ, এখন আমি এখানে মাটি দিয়ে দিব। মানে ওদেরকে হাজার বললেও মানে কথা তো শুনেই না। পানি দিবে কি না রে, পানি কেন মাঝখানে দিবে, এখন চারপাশ দিয়ে একটু পানি দিয়ে দিতে হবে হালকা। আর আজকে দুপুরে এখানে আসার আগে কি রান্না করেছি চলেন দেখি। এই তো চলে এসেছি আমার রান্নাঘরে। মুরগি বসিয়ে দিয়েছি। আজকে শর্টকাট রান্না করা হচ্ছে, তেমন কোনো ঝামেলা নেই। এই তো মুরগির মাংসের তরকারিটা হয়ে গেছে, এখন উপরে একটু জিরে ফাঁকি দিয়ে দিচ্ছি। আর করে নিয়েছি ধনিয়া পাতার চাটনি। মুরগির মাংসের সাথে ধনিয়া পাতার চাটনি খেতে কিন্তু দারুণ লাগে গরম গরম ভাতের সাথে। আজকেও কয়েকটা সিম পেরে নিচ্ছি, ভালো বড় হয়ে গেছে এগুলো, একটু কুচি কুচি খেলেই ভালো। আমি তো আর খাবো না, খাবে আমার আম্মা। তো নিচে সিম বসছে, আমি সব সময় আসতে পারি না, তাই আজকেও যেগুলো বড় হয়েছে এই কয়েকটা আম্মাকে দিয়ে যাব। আমার একদিনের তরকারি হয়ে যাবে। দেখেন বেবিগুলো নিশ্চিন্তে দুধ খাচ্ছে, ওরা জানে ওদেরকে আমি কোনো ক্ষতি করব না।
এগুলো কি আগাছা হয়েছে, এগুলো কেটে দেই। মাশাআল্লাহ, আমার আম্মা তো খুবই খুশি ছাদ বাগানের সিম দেখে। আর সিমগুলো দেখেন কি তাজা, কি সুন্দর ফ্রেশ। বাজারে এত সুন্দর ফ্রেশ সিম কি পাওয়া যাবে বলেন? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ছাদ বাগানে বেশি বেশি করে গাছ লাগাবেন। এখন আসি, আল্লাহ হাফেজ।